সীমান্তে দিনের পর দিন আগ্রাসন চালিয়ে আসা দিল্লির চোখে এবার সরাসরি চোখ রেখেছে ঢাকা। একদিকে রাতের আধারে কাঁটাতার পেরিয়ে পশ্চিমের নোংরা অপচেষ্টা, অন্যদিকে দেশের ভেতর ঘাপটি মেরে থাকা হাজার হাজার অবৈধ ভারতীয়ের অর্থনৈতিক লুটপাট। যুগের পর যুগ ধরে চলে আসা দিল্লির এই দ্বিমুখী আগ্রাসনের কফিনে এবার পেরেক ঠুকে দিয়েছে বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যেমন সীমান্তে ইস্পাতের দেয়াল তুলে বিএসএফের প্রতিটি পশিন রুখে দিচ্ছে, ঠিক তেমনি দেশের ভেতরে থাকা অবৈধ ভারতীয় নাগরিকদের ঘাড় ধরে বের করে দেওয়ার এক ঐতিহাসিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা বাংলাদেশের মাটি কামড়ে পড়েছিল, সেই ৩,০০০-এরও বেশি ভারতীয়কে সরাসরি দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, বিনা ট্যাক্সে হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর ৪৯,০০০ কোটি টাকা লুটে নেওয়া ভারতীয়দের এই বিশাল সাম্রাজ্য এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আর ঢাকার এই আপসহীন অবস্থানের ধাক্কা সরাসরি গিয়ে লেগেছে দিল্লির সাউথ ব্লকে। পরিস্থিতি এতটাই বেগতিক যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তড়িঘড়ি করে বিশেষ ফ্লাইটে ছুটে গেছেন নরেন্দ্র মোদীর দরবারে। দীর্ঘদিন ধরে ভারত একটি ভ্রান্ত ধারণায় ভুগেছে যে তারা চাইলেই নিজেদের খেয়াল খুশি মতো যে কোনো কিছু বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারে। সেই অধ্যত্ত থেকেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক পশিন বা অবৈধ অনুপ্রবেশের এক ধারাবাহিক অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও বিএসএফের প্রতিটি অন্যায্য পদক্ষেপের মুখের উপর জবাব দিয়েছে বিজিবি, তবে শুধু সামরিক প্রতিরোধ করেই ক্ষান্ত থাকেনি বাংলাদেশ। এবার কূটনৈতিকভাবেও দিল্লিকে চরম বার্তা দিয়েছে ঢাকা। আনুষ্ঠানিক নোট ভার্বালের মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যথাযথ আইনি যাচাই বাছাই ছাড়া একজন অননুমোদিত ব্যক্তিকেও বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। এই একটি মাত্র নির্দেশনায় পুরো ভারতীয় এস্টাবলিশমেন্টকে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ। তবে সীমান্তের এই আগ্রাসন রুখে দিয়েই কিন্তু থামেনি ঢাকা। এবার আঘাত হানা হয়েছে ভারতের সেই নীরব অর্থনৈতিক সাম্রাজ্যের উপর, যা তারা যুগের পর যুগ ধরে বাংলাদেশের বুকে গড়ে তুলেছিল। সাধারণ মানুষের অনেকেরই অজানা যে বাংলাদেশের ভেতরে বৈধ নথিপত্র নিয়ে প্রবেশের পর ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও হাজার হাজার ভারতীয় নাগরিক সম্পূর্ণ অবৈধভাবে বসবাস করে আসছিল। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সুনির্দিষ্ট তথ্যে বেরিয়ে এসেছে একটি ভয়াবহ চিত্র। দেশে অবস্থানরত 18,453 জন ভারতীয়ের মধ্যে 3,112 জনেরই ভিসার মেয়াদ অনেক আগেই শেষ। কিন্তু তারা দেশে না ফিরে পোশাক খাত, বহুজাতিক কোম্পানি, তাপবিদ্যুৎ কেন্দ্র, আইটি সেক্টর থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দাপটের সঙ্গে চাকরি করে আসছিল। এই পরিসংখ্যান তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর গভীর অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে এসেছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য চরম অবমাননাকর। অন অ্যারাইভাল ও ট্যুরিস্ট ভিসার আড়ালে কয়েক লাখ ভারতীয় নাগরিক এই দেশে বেআইনিভাবে অবস্থান করছে। এদের কোনো আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন নেই, অথচ এরা এদেশের বড় বড় পথ দখল করে সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে প্রতি বছর হুন্ডির মাধ্যমে প্রায় 49,000 কোটি টাকা ভারতে পাচার করছে। নিজেদের দেশে বেকারত্ব জিইয়ে রেখে বাংলাদেশের যোগ্য তরুণদের কর্মসংস্থান কেড়ে নিয়ে এদেশে টাকা লুটে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার এই যে নির্লজ্জ প্রক্রিয়া, তা এবার সমূলে উৎপাটন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ভারতীয়দের এই লুটপাটের রাজত্ব গড়িয়ে দিতে সরাসরি মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্পেশাল ব্রাঞ্চের বিশেষ টিম গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও মেগা প্রজেক্টগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এতদিন যারা ফরেনার্স অ্যাক্ট 1964 এর দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন অবস্থান দীর্ঘায়িত করত, তাদের কাছে এখন সরাসরি বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, অবিলম্বে ভিসা নবায়ন করো, নতুবা ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া হবে। এমনকি যেসব প্রতিষ্ঠান মালিক অবৈধ বিদেশিদের চাকরি নিয়ে দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছেন, তাদেরও কঠোর জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও এই বিদেশিদের অবস্থান অত্যন্ত ভয়াবহ। যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে অবস্থান করতে পারে, তারা যে কোনো সময় রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। আর ঠিক এই জায়গাতেই প্রশাসন এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উন্নয়ন প্রকল্প বা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে দোহাই দিয়ে এতদিন যে ছাড় দেওয়া হতো, সেই দিন শেষ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের চিহ্নিত করে সরাসরি ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা দেশের অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারের এক চূড়ান্ত মাইলফলক। বাংলাদেশের এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান এবং সীমান্তের কড়া জবাবের পর রীতিমতো থরথর করে কাঁপছে ভারতের কূটনৈতিক মহল। পরিস্থিতি সামাল দিতে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দিল্লি ছুটে যাওয়া দৃশ্যটি প্রমাণ করে ঢাকার বর্তমান অবস্থান কতটা শক্ত।
বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমানের সঙ্গে ঢাকায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করার কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ ফ্লাইটে দিল্লি উড়ে যান এই প্রবীণ কূটনীতিক। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের এই নতুন আপসহীন রূপের কথা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে সেই জরুরি বৈঠকে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। ভারত খুব ভালো করেই বুঝতে পেরেছে আগের মতো চোখ রাঙিয়ে বা চাপ প্রয়োগ করে বাংলাদেশের কাছ থেকে আর কিছুই আদায় করা সম্ভব নয়। উল্টো ঢাকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমের সামনে যে বিবৃতি দিয়েছেন তা ভারতের জন্য এক চরম সতর্ক বার্তা। বর্তমান সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বিচার বিভাগের উপর বিন্দুমাত্র হস্তক্ষেপ বা আন্ডারমাইন করার কোনো চেষ্টা যেন ভবিষ্যতে দিল্লি না করে। স্বাধীন বাংলাদেশের এই দৃঢ় অবস্থান দিল্লিকে শুধু অনুধাবন করানোই হয়নি, বরং মেনে নিতে বাধ্য করা হয়েছে। কূটনৈতিক এই প্রত্যাঘাতে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটেছে অন্য জায়গায়। সরকার প্রধানের সাথে ভারতীয় দূতের বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনার আড়ালে সবচেয়ে বড় যে এজেন্ডাটি বাংলাদেশ অত্যন্ত কঠোরভাবে তুলে ধরেছে তা হল শেখ হাসিনাকে ফেরত আনা। ভারতের মাটিতে বসে থাকা মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে। এই একটি দাবির মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে, অপরাধীদের আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই এদেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, বাংলাদেশের এই একের পর এক কড়া জবাব এবং শর্তহীন অবস্থানের পর ভারতীয় হাইকমিশনারের শারীরিক ভাষা ও সুর পুরোপুরি বদলে গেছে। যিনি হয়তো ভেবেছিলেন অতীত অভ্যাস মতো চাপ সৃষ্টি করবেন, তিনি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে অত্যন্ত নমনীয় কণ্ঠে কথা বলেছেন। অতীতের সমস্ত তিক্ততা ভুলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে ভারতের সরকার ও জনগণ এখন দূরদর্শী মনোভাব নিয়ে সামনের দিকে তাকাতে চায়। এই কথাগুলো ভারতীয় দূতের মুখ থেকে বের হওয়ার একটাই অর্থ, ভারত তার আধিপত্যবাদী মানসিকতা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। সীমান্তে বিএসএফের পুশিনকে বুটের তলায় পিষে ফেলা, দেশের ভেতর থেকে ৩,০০০-এরও বেশি অবৈধ ভারতীয়কে দেশ থেকে বাধ্য করা, ৪৯,০০০ কোটি টাকার পাচার রুখে দেওয়া এবং কূটনৈতিক টেবিলে দিল্লির চোখে চোখ রেখে হাসিনাকে ফেরত চাওয়া, এই প্রতিটি ঘটনা একশতই গাথা। এটি কেবলই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্বাধীন জাতির ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, যখন কোনো দেশের নেতৃত্ব মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, তখন কোনো পরাশক্তি তাদের দমাতে পারে না। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব এখন আর শুধু প্রতিবাদ লিপিতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। এই আগ্রাসী, সুন্দর এবং ভয়ঙ্কর প্রতিরোধী আগামী দিনের বাংলাদেশের রক্ষা কবচ, যার সামনে দিল্লির সমস্ত ষড়যন্ত্র কেবলই বালির বাঁধের মতো ভেঙে পড়তে বাধ্য।